আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচের রেসিপি। এই চিকেন স্যান্ডউইচটা বানানোও খুব সহজ আর খেতেও খুব মজাদার। আশা করি এই স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। স্যান্ডউইচটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমেই কিছুটা পরিমাণ পানি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব মুরগির বুকের মাংস। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়োটা থাকে সেটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। তারপরে এই সবগুলো উপকরণকে আমি একসাথে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপরে এই চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর পানিটাকে শুকিয়ে ফেলতে হবে আস্তে আস্তে। এটাকে কিছুক্ষণ পর নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা হালকা গরম থাকা অবস্থায় আমি এটাকে হাতের সাহায্যে খুলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিকেনটা গরম থাকা অবস্থায় মাংসটাকে ছিঁড়ে নিতে। চিকেনটা গরম থাকলে তাহলে মাংসটা ছিঁড়তে সুবিধা হয়। এতে করে আপনারা খুব তাড়াতাড়ি মাংসটাকে ছিঁড়ে নিতে পারবেন। আমি খুব ভালোভাবে মাংসটাকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ শসা কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে দিলাম। এই মেয়োনিজের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এই সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে এখন পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর আমি এই পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা না কেটেও খেয়ে ফেলতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। কাটা শেষ হয়ে যাওয়ার পর এখন আমি এই পাউরুটির সাইডের অংশটা সরিয়ে নিচ্ছি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমি চিকেনের যেই পুরটা রেডি করেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এখন আরেকটা ব্রেড উপর দিয়ে দিচ্ছি আর একটু হালকা করে চাপ দিয়ে নিচ্ছি। আর এখন এই ব্রেডটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিকেন স্যান্ডউইচ। আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে দেখতে পারেন। এটা খেতে আসলেই অনেক মজাদার হয়ে থাকে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।